কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার আমরা মেইনলি তিনটা টেকনিক আমি জানি। একটা হইলো আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, একটা হইলো আমরা কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করিয়া, আর একটা হইলো কমপ্লিটিং স্কোয়ার মেথড। এই তিনটাই আমি জানি, ঠিক আছে, আমরা জানবো 10 এর মধ্যে। তো আজকে আমরা শুরু করবো কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন একদম সিম্পল জিনিস। এটা বোঝানোর লাগে আমি একটা জিনিস লিখি, দেখো এখানে 2x প্লাস 5 ইকুয়াল টু 0। সেম জিনিসটা আবার আমি এরকম লিখলাম 2x প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই জিনিসটা আর একটু চেঞ্জ করে লিখে নিলাম 3x 3 বাদ দাও, 4x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো ইকুয়েশন আর এই তিনটা যে ইকুয়েশন লিখছি কিতা বেশ কম। দেখো বেশ কম হইল খালি এক্সর পাওয়ার। এখানে এক্সর হাইয়েস্ট পাওয়ার কত 1, এখানে এক্সর হাইয়েস্ট পাওয়ার কত, এখানে হইল 2, ওই যে 2, এখানে হাইয়েস্ট পাওয়ার হইল 1, এখানে হাইয়েস্ট পাওয়ার হইল 3। ঠিক আছে, যদি হাইয়েস্ট পাওয়ার 1 থাকে এটার আমরা কই লিনিয়ার ইকুয়েশন, পাওয়ার 1 আলা। ঠিক আছে, যদি হাইয়েস্ট পাওয়ার 2 থাকে এটার আমরা কই কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি হাইয়েস্ট পাওয়ার 3 থাকে এটার আমরা কই কিউবিক ইকুয়েশন। এরকম হাইয়েস্ট পাওয়ার 4 থাকলে কোয়াড্রেটিক ইকুয়েশন। এরকম করে করি পাওয়ার 5 পাওয়ার 6 ওলা বাড়িয়ে বাড়িয়ে যাব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা মেইনলি এই কোয়াড্রেটিক ইকুয়েশন এটা নিয়ে ডিল করব। কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিতা বোঝা গেছে? কোয়াড্রেটিক ইকুয়েশন কিতা এটা নিয়ে আমরা ডিল করব এই চ্যাপ্টারে। স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কিরকম ফর্মে থাকে দেখো। আর অফ দ্য ফর্ম স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ও ফর্মে থাকে। ঠিক আছে, সবসময় আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা এই ফর্মে থাকবো, স্ট্যান্ডার্ড ফর্মেটে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি কোয়াড্রেটিক ইকুয়েশন বুঝার লাগি, আমরা একটু ক্লিয়ার হয়। চেক whether the following equation are quadratic equation or not। ঠিক আছে, কয়েকটা আমি ইকুয়েশন লিখুন আর আমরা চেক করবো যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিনা না। লেখো যেমন 1 x minus 2 তার স্কোয়ার প্লাস 1 equal to twice x minus 3, x minus 2 x plus 1 equal to x minus 1 আর আরেকটা লিখলাম x plus 3। ঠিক আছে, আরেকটা দেখো, কয়েকটা লিখি তারপর চেক করবো একটা একটা করে। x into twice x plus 3 equal to x square plus 1। আরেকটা দেখো x square plus twice x plus 1 equal to x minus 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা
এই সাইডটা ইকুয়েশন লিখছি, এই সাইডটা চেক করবো যে এগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন হয় কিনা না। ঠিক আছে, প্রথমটা চেক করি। এক্স মাইনাস টু তার স্কোয়ার প্লাস ওয়ান টু টোয়াইস এক্স মাইনাস থ্রি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় কিনা না। চেক কিরকম করবো? স্কোয়ার প্রথম ভাঙ্গো, এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টোয়াইস এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, এক্স স্কোয়ার এখানে কিন্তু টু টু যার ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়ান টোয়াইস এক্স মাইনাস থ্রি। এখন সবরে এক সাইডে লুয়ে যাও, এক সাইডে লুয়ে গেলে কিন্তু যাব এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু রাইট সাইডে থেকে যাব জিরো, ইতারে ওদিকে লিয়ে গেলাম মাইনাস টু এক্স, এদিকে গেলে প্লাস। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স হয়ে যাব, ফোর আর টু হয়ে যায় সিক্স, ফাইভ আর থ্রি হয়ে যাব এইট। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিনা না। এ স্কোয়ার এ এখানে ওয়ান এ এক্স স্কোয়ার প্লাস এটা হইলো আমার বি মাইনাস সিক্সের আমি প্লাস মাইনাস দিয়ে লিখলাম ব্র্যাকেটও, কারণ প্লাস মাইনাস আমার মাইনাস হয়ে যাব, কোনো অসুবিধা নেই, জাস্ট স্টাইল করে লিখছি আর কি। এ কেন এ হইলো ওয়ান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখো স্ট্যান্ডার্ড ফর্মে পাইলিছি, আমরা লিখে লিমু হুইচ ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পল চেক করি। এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এক্সাম্পল এক্স মাইনাস টু ওয়ান। আচ্ছা, এখন এটার চেক করতাম। দেখো ইন্টু করে দাও, এক্স এক্স প্লাস ওয়ান মাইনাস টু দিয়া পরেরটার ইন্টু করো, আবার এখানেও সেম এক্স দিয়া প্রথম পুরাটার ইন্টু করো, এখানে মাইনাস ওয়ান আছে, এটা দিয়ে আবার এক্স প্লাস থ্রি ইন্টু করো। ঠিক আছে, এখান থেকে কিতা পাইলাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি। ওকে, দেখো সেম সেম সাইন আমরা দো সাইডে পাইছি, ক্যান্সেল করে দাও। ঠিক আছে, ক্যান্সেল করে দাও, সেম সেম জিনিস দো সাইডে। এখন সবটাই এক সাইডে লইয়াই যাও, কোন সাইডে নেওয়াটা বেটার হইব? বড় সাইডের যেটা আছে এই সাইডে নিয়ে গিয়া। আচ্ছা, এই সাইডটারে খালি ওদিকে লিখে নিলাম, থ্রি এক্স মাইনাস থ্রি, এটা যদি এদিকে যায় গিয়া প্লাস এক্স হয়ে যাব মাইনাস টু এক্স এদিকে গেলে হয়ে যাব প্লাস টু এক্স মাইনাস টু এদিকে গেলে হয়ে যাব প্লাস টু ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন দেখো প্লাস মাইনাস করতে জাস্ট। ঠিক আছে, এখান থেকে দেখো মাইনাস থ্রি এক্স আর এখানে হয়ে যাব মাইনাস টু এক্স, এখানে আছে প্লাস টু এক্স মাইনাস থ্রি প্লাস টু, তো মাইনাস ওয়ান হয়ে গেল ইকুয়াল টু জিরো। তো এটা খাটে যাব যে থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখানে এক্সর হাইয়েস্ট পাওয়ার কত? ওয়ান। তা আমি কিতা কইসাম, কোয়াড্রেটিক ইকুয়েশন হইতে হইলে আমার হাইয়েস্ট পাওয়ার টু হইতে লাগবে, এখানে হাইয়েস্ট পাওয়ার আমার ওয়ান, তার মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নাই, নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট দেখি। x into 2x plus 3 x square plus 1। আচ্ছা, তো এখানে কিতা করবো, x যা মাল্টিপ্লাই করে দিও, 2x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু, সরি x যা মাল্টিপ্লাই করে দিও, 2x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1। তো এই সাইডটা বড়, ওদিকে লইয়া যাও, সবসময় বড়র সাইডে লইয়া যাই। 2x স্কোয়ার প্লাস 3x
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 এখান থেকে হয়ে যাব 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে হয়ে যাব আমরা খালি এক্স স্কোয়ার ঠিক আছে আর এক্স স্কোয়ার এখানে 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মের মতন লাগেননি ভাই না লাগের তো না কিন্তু বানানি যাইব দেখো এ আছে এখানে 1 এ এক্স স্কোয়ার বি আছে 3 বি এক্স আমরা জানি প্লাস সি হইতে লাগে তো প্লাস সি রে প্লাস লিখিলে কেন প্লাস মাইনাস 1 লিখিলেও কিন্তু অসুবিধা আছে এই দেখো এখন এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মের মতন লাগতে লাগে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স বি গুলো 3 মাইনাস প্লাস সি ইকুয়াল টু 0 আমরা ওটাই তো আসলে স্ট্যান্ডার্ড ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দেখো এটারও আমরা এই ফর্মে দেখলাম এর মানে এই যে ইকুয়েশন যেটা দেয়া দিছে এটা আমার একটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ঠিক আছে নেক্সট নাম্বার 4টা দেখলে লাস্ট x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু x মাইনাস 2 তার হোল স্কয়ার এখানে কিটা করমু x স্কয়ার যেরকম আছে তো রাখলাম এদিক সাইড এই সাইড কোনো ইয়ে নাই এদিকে আমরা হোল স্কয়ারটা ভাঙিলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা জানি a স্কয়ার মাইনাস 2x a আবার b b হইল আমার ইনো 2 প্লাস b স্কয়ার b আবার স্কয়ার ঠিক আছে তো x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এখানে হয়ে গেল x স্কয়ার মাইনাস 2 টু যার 4x প্লাস 4 দেখো সেম সেম জিনিস দো সাইডে আছে ক্যান্সেল করিলাম ঠিক আছে এটা মাইনাস আছে এদিকে এলে প্লাস হয়ে যাব তো 3x প্লাস 4x প্লাস 1 এটা প্লাস আছে এদিকে এলে মাইনাস হয়ে যাবে এক সাইডে লিয়ে আমরা এখান থেকে দেখো এটা হলো 7x মাইনাস 3 ইকুয়াল টু 0 এখানে হাইয়েস্ট পাওয়ার কত x এর পাওয়ার হাইয়েস্ট পাওয়ার 1 আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশন হইতে হইলে হাইয়েস্ট পাওয়ার তার 2 হইতে লাগে 1 হইলে তো হইতো না এইটা নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন ঠিক আছে বুঝা গেছে সিম্পল আচ্ছা নেক্সট একটা কোশ্চেন দেখো দা প্রোডাক্ট অফ টু consecutive positive integers is 306 মানে কিতা হইছে এটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমি এখন লিখতাম রিপ্রেজেন্ট করতাম রিপ্রেজেন্ট ইট ইন কোয়াড্রেটিক আমি শর্ট ফর্মে লিখলাম তো তোমরা পুরা লিখিও ইকুয়েশন আচ্ছা হইছে প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার কনজিকিউটিভ এই কথাটা মানে কিতা কনজিকিউটিভ মানে হইল পাশাপাশি যেমন ধরো 1 এর ঠিক ফর 2 এর ঠিক ফর 3 তো 1 এর কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হইল 2 2 এর কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার 2 ফর 3 এরকম একটা পর একটা যেটা আইয়া যায় এটা আমরা কই কনজিকিউটিভ ঠিক আছে তো আমারে কেন কিতা হইছে কোশ্চেন দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার আমরা কইছে 306 আমরা ধরিলাই ইন্টিজার যাই না তো x ধরিলাই আচ্ছা একটা যদি x ধরি কনজিকিউটিভ হইলে নেক্সট হয়ে যাব আমার x প্লাস 1 এখন আমার অ্যাকর্ডিং টু কোশ্চেন যেটা কইছে কিতা কইছে প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ইন্টিজার্স আমরা কইছে 306 এখান থেকে কিতা হইলাম x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 306 এখান থেকে দেখো চাই x স্কয়ার প্লাস x মাইনাস 306 ইকুয়াল টু 0 দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনই হ্যাঁ এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশনই যদি আমি এটার জাস্ট এরকম যদি লিখি লাই তো তুমি চৌকে দেখবে এখন
এ এক্স স্কোয়ার এইখানে 1 প্লাস বিও 1 বিএক্স প্লাস সি হইল আমরা -306, এটা আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা দেখলাম কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে কিরকম, দেখতে থাকে কিরকম, কোন কোন ইকুয়েশন কোয়াড্রেটিক হয়। এখন আমরা দেখবো হাউ টু সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, সলিউশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, সলিউশন কিরকম বাড়াবো। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার আমরা মেইনলি 3টা টেকনিক আমি জানি। একটা হইলো আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, একটা হইলো আমরা কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করিয়া, আর একটা হইলো কমপ্লিটিং স্কোয়ার মেথড। এই 3টাই আমি জানি। ঠিক আছে, আমরা জানবো 10 মধ্যে। ঠিক আছে, তো আজকে আমরা ফার্স্ট আমরা দেখবো কমপ্লিটিং স্কোয়ার মেথড। তো অত বেশি এক ইম্পর্টেন্ট না, কারণ এটা আমরা বহুত কমই ইউজ করি। মেইনলি আমরা মিডিল টার্ম ইউজ করি, আর যদি মিডিল টার্ম হয় না তো আমরা ফর্মুলা ইউজ করি বার হলে। ঠিক আছে, আজকে আমরা যেটা ক্লাসে শিখবো এটা হইলো আমরা মিডিল টার্ম কিরম করই, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন কিরম করই, এটা আমরা পুরোপুরি শিখিলাম আজকে। ঠিক আছে, quadratic equation can be solved in 3 ways. এই 3টা ওয়ে কিটা কিটা? একটা হইলো আমি কইলাম মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, আর একটা হইলো by using quadratic formula, আর আরেকটা হইলো কমপ্লিটিং স্কোয়ার মেথড। এই 3টা মেথডই মেইনলি আমরা ইউজ করি। আজকে আমরা ওটা শিখবো। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনটা আজকে শিখবো। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার পরে যেগুলো সলিউশন পাই, আর কল্ড, এগুলারে আমরা কই রুটস অর জিরোস। যে কোনো একটা খুললে বহুত সময় বুকল জিরোস লেখা পাইবে, বহুত সময় রুট লেখা পাইবে, দুটা একই জিনিস। কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন যেগুলা, এগুলার আইদার রুটস কইমু নাইলে জিরোস কইমু। আচ্ছা, একটা আমি মজার জিনিস কই, তো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কিটা? এটার পাওয়ার হাইয়েস্ট পাওয়ার কত থাকে? হাইয়েস্ট পাওয়ার থাকে 2। তো রুটস বা জিরোস কয়টা আইব? 2টা আইব। এটা মাথাত রাখিও। ঠিক আছে, সবসময় রুটসও 2টা আইব বা জিরোস একই কথা, 2টা আইব সবসময় কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন বহুত মাথ কত হয়ে গেছে, চলো অঙ্ক যাই গিয়া। সবচেয়ে বেশি অঙ্কই বোঝা যায়। 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা সলভ কিরকম করবো? এই যে এক্স স্কোয়ারের সামনে যেটা আছে এটা হইলো আমার এ, এটা হইলো আমার বি, এটা হইলো আমার সি। তো প্রথম তুমি এ আর ওই যে পিছনের যেটা সি আছে দুটার মাল্টিপ্লাই করে নিবে। ঠিক আছে, এখানে এ কত? এ হইলো 2 আর সি হইলো এখানে 3, মাল্টিপ্লাই করে কত পাইলে? 6। এই 6-এর তুমি এখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, 2 আর 3 পাইলে। তো আমার দেখো এই যে মিডিলের যেটা 5 আছে এটারে আমার এমনভাবে ভাঙতে লাগবো যে আমি এই যে 6 যেটা হইছে এটার প্রাইম ফ্যাক্টর যে লিখতে পারি। 5 কিটা লিখতে পারো ভাই? 3 + 2। এখানে তো একদম সিম্পল ভ্যালু আছে।
এই 5টার আমরা ভাঙবো মিডল টার্মই মানে আমরা ওই যে মিডলের যেটা টার্ম আছে এটারে আমরা ভাঙবো বাঙাল লাগি প্রথম কিতা করবো ফার্স্টের আর লাস্টের একটা মাল্টিপ্লাই করবো আমরা পাইলাম 6 এই 6 এর প্রাইম ফ্যাক্টরস বার করে লিছি 2 আর 3 এখন আমি 5 রে আমি 2 আর 3 হেল্পে লিখে লিখব 2 প্লাস 3 করলে কিতা হয় আইদার প্লাস দিয়ে লিখবো নাইলে মাইনাস দিয়ে লিখবো যেটাই একটা করি কিন্তু আমার এইটা আইতে লাগবো মিডলেরটা x প্লাস 3 ইকুয়াল টু 0 জাস্ট 5 এর জায়গায় আমি 2 প্লাস 3 লিখছি কোনো অসুবিধা আছে না 5 রে 2 প্লাস 3 দিয়ে লিখতে না 2 প্লাস 3 5 হয় তো 2x স্কয়ার ই মাইনাস দিয়ে এখন ভাঙবো মাইনাস 2x ই মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 3x প্লাস 3 ইকুয়াল টু 0 এখান থেকে কমন কেটে যায় এই দুটার মধ্যে দেখো 2x আছে তো 2x এর কমন লইলাম এখানে ফেবে তুমি x মাইনাস 1 এখান থেকে আমি কমন কেটে যাইব এখান থেকে আমার কমন যাইব 3 এখানে যাইব x এখানে থাকবো মাইনাস 1 ইকুয়াল টু 0 তো এই দুটার মধ্যে একটা টার্ম কমন আছে যেটা হইলো x মাইনাস 1 আর এই দোকানে একটা টার্ম কমন আছে যেটা হইলো 2x মাইনাস ওই যে 2x মাইনাস 3 ওটা লিখে দিলে ইকুয়াল টু 0 তো আইদার x minus 1 equal to 0 or 2x minus 3 equal to 0 এখান থেকে আমি পেলাম x এর ভ্যালু আইদার 1 আর এখান থেকে 2x equal to 3 এখান থেকে x এর ভ্যালু আমি পেলাম 3/2 ঠিক আছে তো x1 আর x 3/2 পাইলিছি তে আমার দুইটা রুটস পাইলিছি therefore two roots are 1 and 3/2 বুঝা গেছে এটা a এটা c মাল্টিপ্লাই করবা যত হইব এটার প্রাইম ফ্যাক্টরস বার করো তো মিডলের টার্মটা ও দুইটার প্লাসে বা মাইনাসে বা এরকম এরকম করে লিখতে লাগবে আরেকটা দেখো একটা করে থ্রি সারি দিব 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 টেকনিক কিটা এইখানে এটা যেটা থাকে এটা হইলো a এখানে যেটা থাকে এটা হইলো b এটা হইলো c আমার a আর c রে আমি মাল্টিপ্লাই করতাম a কত 3 আর c হইলো আমার এখানে -1 তো হইলো -3 তুই মাইনাস সাইনটারে তুমি কনসিডার করিও না খালি 3 পাবো তো 1 3 এর মধ্যে 3 বার যায় তো প্রাইম ফ্যাক্টরস হইলো 1 আর 3 তো তোমার এই মিডলের যেটা টার্ম আছে 2 যেটা এই 2টারে তোমার এই প্রাইম ফ্যাক্টরস এমন ভাবে লিখতে লাগবে যে আমার এটা 2 হয় এখানে লিখিলি বাই 3 মাইনাস 1 আর বাইরে x মাইনাস 1 ইকুয়াল টু 0 এখানে 3x স্কয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 দেখছো কিরম লিখছি আমরা এই যে 2 যেটা এটার আমরা ব্রেক করব কিরম ব্রেক করব এইটার ফ্যাক্টরসে 1 ইনটু ওটা করলাম যেটা a আর c এটার ফ্যাক্টরসে ব্রেক করব প্রাইম ফ্যাক্টর যেগুলো আইছে এটাতে আমি ব্রেক করব আইদার প্লাস করব নাকি মাইনাস করব আমি দেখলাম মাইনাস করলে আমার 2 আর তে 3 মাইনাস 1 করে দিলাম 2 আইছে ঠিক আছে এখান থেকে তুমি কমন লই লিবা 3x তে x মাইনাস 1 আর এটার থেকে কিছু কমন যায় না এখান থেকে আই যাব x মাইনাস 1 ইকুয়াল টু 0 তো এই দুটাতে কিটা আই যাব 3x প্লাস 1 আর এখান থেকে আই যাব x মাইনাস 1 ইকুয়াল টু 0 আচ্ছা তো এখন দেখো আইদার 3x plus 1 equal to 0 or x minus 1 equal to 0 or 3x equal to minus 1 or x equal to minus 1 by 3 এখানে x equal to 1 ঠিক আছে এই তো আমরা দুইটা রুটস পাইলিছি therefore two roots are minus 1 by 3 and 1 ঠিক আছে দেখো বুঝা গেছে নি ইকুয়েশন দেয়া দিছে আমরা a আর c রে ইনটু করছি এটা a এটা c -3 হিসেবে আমরা সাইনটা কনসিডার করতাম না খালি 3 ধরবো এটা প্রাইম ফ্যাক্টরস বার হম
এইটার প্রাইম ফ্যাক্টর আইদার প্লাস করো ইয়া মাইনাস করো, আমার এই মিডিলের টার্মটা 3 - 1 করলে দেখছি আমরা 2r, বাকি ইন্টু করছি, এখান থেকে 3x কমন লইছি, x - 1, এখানে x - 1, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো, যার এখনো ঠিক হইছে না, এটা দেখলে বুঝিয়ে নিবে। নেক্সট একটা এক্সাম্পল দেখো, 48x² মাইনাস 13x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে এ হইলো আমার এটা, সি হইলো এটা, এ আর সি রে মাল্টিপ্লাই করো। এ হইলো 48, সি হইলো -1, -48। মাইনাস সাইনটারে তুমি কনসিডার করি না, খালি 48 লেখো। এটার প্রাইম ফ্যাক্টরস বার করো, 2 দিয়া 24, 2 দিয়া 12, 6, 2, 3। আচ্ছা এখন এমনভাবে লেখতায় যে আমার এই যে মিডিলর টার্ম যেটা, এটা ফাইলেই আমি ফ্যাক্টরস গুলারে দেখো সে পাওয়া কিরম যায়। 2 2 * 4, এই দুইটা মাল্টিপ্লাই করলাম, 3 2 * 6, 3 2 * 6, 6 2 * 12, 12 বা 4 এ হয় না আমার 13, 12 - 4 13 না হয় না। আরেকটা 2 দেখি, 2 2 * 4, 4 2 * 8, 8 6, 8 আর 6 এ প্লাস করলে 14 হয়ে যায়, একটু করলেই 13 হয়েছে না। আচ্ছা মাইনাস করলে তুই তো না, 8 থেকে 6 2 হয়ে যাব। আচ্ছা 2 2 * 4, 4 2 * 8, 8 2 * 16, 16 প্লাস 3 19 হয়ে যাব, 16 মাইনাস 3 করলে আমার 13 হয়ে যাব। এখানে আমরা 16 মাইনাস 3 করব ইকুয়াল টু 0। ক্লিয়ার? এরপরে কিটা করলাম, এরপরে তো জাস্ট খালি ইনটু করবে, মাইনাস আছে মাইনাস 16x, মাইনাসে মাইনাসে প্লাস 3x, ঠিক আছে, -1 ইকুয়াল টু 0। ব্র্যাকেট দেওয়ার কারণ হইল এখানে ব্র্যাকেটটা দিয়ে সবসময় লিখবা যাতে প্লাস মাইনাস সাইনের বলতে তুমি দেখো -16x প্লাস 3x লেখা যাইব, আমরা ওই যাব ডাইরেক্ট তুমি লিখতে পারবে এই লাইন, কিন্তু এই লাইনটা লেখলে কেউ সাইনও গন্ডগোল হইতো না, কোনোদিনও হইতো না, ঠিক আছে। বহুতের অনেক সময় সাইনে গন্ডগোল হয়ে যায়, এক্সামে প্লাসের জায়গায় মাইনাস শিখলে মার্কস কাটা যায়, ভুল হয়ে যায়। তো ওই ভুল হইতো না করি এরকম তোমরা ব্র্যাকেট দিয়ে লিখিও, সবসময় সাইন একুরেট থাকবো, ঠিক আছে। এক লাইন বাড়বো কোনো অসুবিধা নাই, কিন্তু আনসার কারেক্ট থাকবো। এই দুটার মধ্যে কিচ্ছু কমন নাই, তো 1 যাইব কমন, কিচ্ছু কমন না হইলে 1, এখান থেকে ফাইল নিলাম 3x মাইনাস 1, দুটার মধ্যে কমন আছে, আর একটা থাকবো 16x প্লাস 1। আইদার এটা 0 হইব নাইলে ওটা 0, কারণ রাইট সাইড ইকুয়াল টু 0। আইদার 3x minus 1 equal to 0 or 16x plus 1 equal to 0। এখান থেকে আমরা পাইলাম 3x equal to 1 or x equal to 1/3। এখান থেকে আমি পাইলাম 16x equal to -1 আর x equal to -1/16, ঠিক আছে, বুঝা যার? ক্লিয়ার? এই তো দুইটা রুট পাইলিছি, 4 2 রুটস বা 0 যেটাও হোক, আর 1/3 and -1/, ঠিক আছে। টেকনিক বুঝছো তো? এ আর সি রে জাস্ট এ আর সি রে মাল্টিপ্লাই করবা, এ আর সি রে মাল্টিপ্লাই করার পর যেটা আইব এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করবা, আর এই ফ্যাক্টরস গুলার এমন ভাবে প্লাস মাইনাস করতে হয় যে তোমার এই মিডিলর টার্মটা এটা প্লাস করিয়াক বা মাইনাস করিয়াক, ঠিক আছে। নেক্সট √2 x² প্লাস 7x প্লাস 5√2 ইকুয়াল টু 0। সেম টেকনিক সেম, এ আর সি রে মাল্টিপ্লাই করো, এ কত √2 আর সি কত 5√2, দুটার যখন আমি মাল্টিপ্লাই করবো ওই যাব 5 × √2 তার স্কোয়ার, ওই যাব 5 × 2, কারণ স্কোয়ার আর রুটে খাটি যাব, ওই যাব 10। 10 তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করো, 2 দিয়া করো, 5 আর তো যেত না। এখন আমার এই মিডিলের টার্মটা এমনভাবে লিখতে লাগবো এইগুলা দুটা ফ্যাক্টর দিয়ে 2 আর 5 দিয়া, তো 2 আর 5 রে কিতা করলে 7 হয়, 2 আর 5 রে মাইনাস করলে 7 হইব নি, প্লাস করলে হইব, কোর্স প্লাস করলে হইব, 2 আর 5, 2 + 5 7।
root 2x square plus 2x plus 5x plus 5 root 2 equal to 0 এখান থেকে দেখো এখান থেকে একটা জিনিস আমরা করতে পারবো এখান থেকে আমরা কিটা করবো আমরা প্রথম থেকে root 2x কমন লই নিলাম থাকবো আমার x আচ্ছা আর 2 রে দেখো 2 রে তুমি root 2 into root 2 লিখতে পারবে না root 2 into root 2 মানে কিটা root 2 স্কয়ার root 2 স্কয়ার মানে কিটা 2 তে 2 রে তুমি root 2 into root 2 লিখতে পারবে তো এখানে এই 2 রে আমি একটা root 2 যদি বাইরে কমন লইলেই থাকবো একটা root 2 এখান থেকে x plus root 2 এখান থেকে 5 লইলাই কমন এখান থেকে থাকবো x plus root 2 দুটার মধ্যে 5 আছে x plus root 2 থাকে দেখো দুটার মধ্যে x plus root 2 হয়ে গেছে বাকি যেটা আছে এটার একটা ব্র্যাকেটও লিখে নাও 2x plus e5 2x plus e5 so either x plus root 2 equal to 0 or root 2x plus 5 equal to 0 এখান থেকে আমি x এর ভ্যালু ফাইল দিলাম minus root 2 আর এখানে x এর ভ্যালু ফাইল দিব আমি minus 5 একটু লেখা করি আচ্ছা এখানে দেখো root 2x প্লাস আছে দিয়ে গেলে যাব minus 2x equal to minus 5 এখানে দেখো root 2 ইনটু আছে এদিকে রাইট সাইডে লেগে এটা যাব ডিভাইড এখন দেখো নিচে একটা ইরেশনাল নাম্বার দেখতে আমার সুন্দর লাগে না ঠিক আছে নিচে ইরেশনাল নাম্বারটা দেখতে একদম সুন্দর লাগে না তো আমরা এটারে অত লাগে একটু রেশনালাইজ করলাম রেশনালাইজ কিরকম করি উপরে নিচে সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম উপরে root 2 থাকবো আর নিচে যাব root 2 ঠিক আছে therefore roots of the equation are minus root 2 and minus 5 root 2 by 2 ঠিক আছে আমি একটু ডিটেইলসে স্টেপ বাই স্টেপ লিখিয়া করলাম যাতে তোমরা বুঝতে সুবিধা ঠিক আছে যারা তো পারে এগুলো অঙ্ক তারার লাগি তো এক লাইনও দুই লাইনে তিন লাইনও করলে হইব আর স্কুলের যারা দেখরা তারার লাগি তো মেইনলি দেখো তোমরা তো ডিটেইলসে করতেই লাগবো মার্কস পাইতে স্টেপ মার্কস তো থাকেই আমি এক লাইনেও পারবো এগুলো অঙ্ক করতে কিন্তু করা যেতাম না কারণ এটা স্কুলের লাগি পড়াইলাম কম্পিটিটিভের লাগি পড়াইলে এটা এক লাইনে এগুলো সলভ করা যায় কিন্তু সবসময় এরকম লেখিয়া করবা যাতে ভুল হয় না ঠিক আছে যেটাই করো শুদ্ধভাবে করো যেটাই শিখো একদম নিখুঁতভাবে শিখো একদম যাতে আর ভুল হয় না তো আজকে আমরা মিডল টার্মের অতটুকুই আছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের ব্যাপারে ঠিক আছে নেক্সট ডে আরেকটা আমি ভিডিও আনবো যেটা থাকবো আমরা কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে কিরকম আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো সলভ করি ঠিক আছে এই অঙ্কটা বোঝা গেছে তো নিশ্চয় root 2 5 root 2 আছে তো আমরা কিতা করলাম দুটো মাল্টিপ্লাই 10 আইলো 10 এর প্রাইম ফ্যাক্টরস লিখে নিলাম প্রাইম ফ্যাক্টরস লিখে এই 7টারে ব্রেক করলাম প্রাইম ফ্যাক্টরস তো জাস্ট কমন লইছি দুটো ইকুয়েট করে বার হইছে ঠিক আছে তো নেক্সট যে কোয়াড্রেটিক ফর্মুলা আর এরপর যদি কেউ লাগে আমরা কইও তখনই আমি কমপ্লিটিং স্কয়ার মেথডের ভিডিও আনবো কারণ কমপ্লিটিং স্কয়ার মেথডটা অত বেশি ইউজ হয় না ঠিক আছে তাও যদি কেউ বোঝার ইচ্ছা থাকে তখন আমি কমপ্লিটিং স্কয়ার মেথডটাও বুঝাইব এরপরে ক্লাসে ঠিক আছে তো আজকের লেগে অতটুকু